বিএসএফের গুলিতে অষ্টম শ্রেণীর ছাত্রী স্বর্ণা দাসকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। শোকে কাতর মা সঞ্জিতা দাস। এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বর্ণা মৌলভীবাজারের জুড়ি উপজেলার কালনিগড় গ্রামের পরেন্দ্র দাসের মেয়ে। দালালের মাধ্যমে রাতে কুলাউড়ার লালারচক সীমান্ত দিয়ে মায়ের সাথে ভারতের ত্রিপুরায় আত্মীয়দের বাড়ি যাবার পথে বিএসএফের গুলিতে মৃত্যু হয় স্বর্ণার। মা সঞ্জিতা দাস রাতের আঁধারে গুলিবদ্ধ মেয়ের হাত ধরে টেনে কিছু দূর নিয়ে আসেন। তখন মেয়ে স্বর্ণা মাকে তার প্রাণ রক্ষা করতে বলে। চোখের সামনে মেয়ের নির্মম মৃত্যুতে মা সঞ্জিতা দাস শোকে পাথর। বাবা পরেশ দাস বারবার মূর্ছা যাচ্ছেন, বলেন স্বর্ণার ভাই। আমার বোন গুলিবিদ্ধ হওয়ার পরে মাকে শুধুমাত্র সেবার কথা বলেই সে ফিরে যায়। তারপর তো আর মা তাকে নিয়ে আসেন। এরপর তো মা তো খুবই অসুস্থ, নিজের প্রতি শরীরের খুবই অবস্থা আছে। আমার বাবারও মাথা এখন কাজ করতেছে না, খুব অসুস্থভাবে আসেনি। বিদ্যালয়ের প্রাণচঞ্চল মেধাবী শিক্ষার্থীকে হারিয়ে শোকে স্তব্ধ শিক্ষক শিক্ষিকা। অত্যন্ত মেধাবী এবং সৃজনশীল একটি শিক্ষার্থীকে হারালাম। সে আমাদের বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা সবকিছুতে সে তার একটা সরব অংশগ্রহণ ছিল। সকল শিক্ষক, ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের পরিবার আসলে স্বর্ণার মৃত্যুতে আমরা খুবই শোকগ্রস্ত। সেদিন থেকে এখনো আমার মনে হয় যে স্বর্ণা ফিরে আসবে, আমি মেনে নিতে পারছি না। নিরাপদ সীমান্তের দাবি স্বর্ণার সহপাঠীদের। চোখের সামনে আমরা ভাসিয়া উঠছে যে তাই কিভাবে মরলো, এটা তো আমরা অনেক দুঃখজনক। স্বর্ণা এভাবে মারা গেছে, আমরা চাই না আমরা যে সহপাঠী এভাবে মারা যাক। তাই যে ইলা গুলি খাইয়া মারা গেছে এর আমরা বিচার চাই। પછી একটা মেয়েকে এভাবে হত্যা করলে সবারই কষ্ট হয়। সে অনেক ভালো ছিল, প্রোগ্রামে খেলতো। মর্মান্তিক মৃত্যুকে মেনে নিতে পারছেন না শান্ত এই জনপদের মানুষ। ঘটনার সুষ্ঠু বিচারের দাবি স্থানীয়দের। কালনিগড় সহ পুরা জুড়ি উপজেলা স্বর্ণার মৃত্যুতে আসলে একেবারে শোকাহত। বর্তমানে সোনার মা এবং সোনার বাবা কথা বলতে পারছেন না। দালালের কপ্পরে পরে দালালে রাত্রে লইয়া গেছে, কইছে যে সকাল হইলে এরা আইব ফার্স্টায় আর ওখানে দেখা করাইলে লইয়া গেছে। লইয়া যাওয়ার পরেই তো বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে। মৃত্যুর দুদিন পর মরদেহ হস্তান্তর করে বিএসএফ। এ ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এগুলা